আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে। তো এই যে শুরু হয়ে গেল আমার তো শব্দটা আসলে ছাড়তে পারছি না। এটা বেশি বলা হয়ে যায় আমার ভিডিওতে। চেষ্টা করছি যে বিভিন্ন রকমের কাজগুলো সারাদিন যেগুলো করি সেগুলো দিয়ে ভিডিওটা সাজাবো। তো সেই ধারাবাহিকতায় আজকে ভিডিও করা শুরু করেছিলাম। গত ভিডিওতে বলেছি যে আমার অনেক ঠান্ডা লাগছে, তো এই কারণে আসলে কাজ রুটিন সব এলোমেলো হয়ে গেছে। এই অবস্থায় এখন আবার ভূত চাপছে যে ইউটিউব চ্যানেলটাকে যে কোনোভাবে হোক আমি আগায় নিব। জানি না কতদিন এই ইচ্ছাটা থাকবে, তারপরও চেষ্টা করছি। অনেক দেখলাম, কয়েকটা চ্যানেলের ভিডিও দেখলাম যেগুলোতে আসলে হেল্প করে ওরা বিভিন্ন টিপস দিয়ে এবং ট্রিক্স দিয়ে বা আপনার নিয়মগুলো বলে, যেগুলো আসলে আমরা অনেকেই জানি না, যারা আমরা একেবারেই আনপ্রফেশনাল ইউটিউবার। আনপ্রফেশনাল বলতে একটা চ্যানেল আসলে খুললেই হয়ে যায় না, এটা আমরা অনেকেই বুঝি না। আমরা একটা চ্যানেল খুলে ফেলি, কিন্তু ওই চ্যানেলটায় খোলা এবং ভিডিও দেওয়ার আগে অবশ্যই আমাদের স্টাডি করে নেওয়া উচিত। যে কোনো কাজেই স্টাডি করে নেওয়া উচিত, শুধু ইউটিউবিং না। তো এই ভুলগুলোই আসলে আমি করেছি আমার চ্যানেলে, কারণ সবাই দেখবেন যে আমার চ্যানেলে ভিডিওর থেকে সাবস্ক্রাইবার অনেক কম। এ কারণে আসলে আর ভিউজ তো কমই। তো অনেক ভুল আছে আমার চ্যানেলে, সেগুলো আস্তে আস্তে ঠিক করব। আর ঠিক করার পরে দেখি চ্যানেলটার কী অবস্থা দাঁড়ায়। সব সিস্টেম নিয়ম ঠিক থাকার পরেও আসলে চ্যানেলে নিজের একটা কন্টেন্ট ভালো এবং নিজের দক্ষতা এবং ক্রিয়েটিভিটিটাও অনেকখানি বেশি দরকার একটা চ্যানেলকে আগায় নেওয়ার জন্য। যাই হোক, যতটুকু ভুল করে ফেলেছি সেটা তো আর ফেরত আসবে না, তবে এখন থেকে চেষ্টা করব সব নিয়মগুলো মেনে ভিডিও আপলোড করার। সবার রমজান মাসটা কেমন যাচ্ছে, কেমন কাটছে রোজাগুলো জানাবেন। আর আশেপাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, পরিস্থিতি খুব খারাপ পৃথিবীর। খুবই টেনশন হচ্ছে যে আসলে কোন দিকে যাবে পৃথিবীটা, কি হবে। সব দিকে, দেশের বাইরে সব দিকে একটা অস্থিরতা কাজ করছে। তো ভালো লাগছে না আসলে মানসিকভাবেও। আমরা যেখানে থাকি এই পৃথিবীটা, আমরা কিন্তু সবাই এই পৃথিবীতে থাকি। তো এই পৃথিবী যদি এক জায়গায় অশান্তি থাকে, তো অন্য জায়গার মানুষের একটু হলেও আপনার ইফেক্ট করবে। যাই হোক, দোয়া করি আল্লাহ সব শান্ত করে দিক, অত্যাচারীদের ধ্বংস করে দিক। কারণ অন্যায় কখনো মেনে নেওয়া ঠিক না, এটা আমি মনে করি। অন্যায় মানলে আসলে সেটাও একটা অন্যায়। এই আর কি। আর আমাদের দেশের অবস্থাও খুব বেশি তো ভালো না। এই যে একজন অভিনেতার ওয়াইফ, সে আসলে তার জীবনটা কেড়ে নিল, আপনারা সবাই দেখেছেন। আসলে আমার ওই মহিলার উপরে খুবই রাগ হয়, এটা ভাবলে যে তার বাচ্চাটার কথা চিন্তা করলো না। আর এইরকম আসলে আমার যেটা মনে হয়েছে, ওই মহিলাটা অনেক জিদ আসলে। আর সে একটা ঘোরের মধ্যে ছিল, সে ঘোর থেকে সে নিজেই ইচ্ছা করে বের হতে চায়নি। আসলে আমাদের জিদ তখনই থাকা ভালো এবং সেই জায়গায় থাকা ভালো যে জায়গায় জিদটা করলে সেটা থেকে একটা ভালো কিছু আসবে।
সব জায়গায় কিন্তু জিত করা খাটে না, আর জিত করাও উচিত না। এই যে বেলটা আনা হয়েছিল, বেশ কয়েকদিন হয়ে গেছে, তো বেলটা ফাটানোই হয় না। তো আজকে আর কি ফাটালাম শরবত করার জন্য ইফতারির সময়। যেটা বলছিলাম যে আসলে ওই মহিলাটা, মানে আমি গোবরে পদ্ম ফুল ফোটাতে গেছিল, ফোটাতে চাইছিল সে হয়তো। আর সবচেয়ে দিন শেষে এই মানুষগুলোর বাচ্চাগুলো সাফার করে। এই বাচ্চাগুলো আসলে কোন পরিবেশে বেড়ে উঠবে, কিভাবে মন মানসিকতা নিয়ে বেড়ে উঠবে, কোন ধরনের, এটাও একটা চিন্তার বিষয়। আর এই মহিলাটার কিন্তু অনেক সুযোগ ছিল তার জীবনটাকে গুছায় নেওয়ার। সে অহেতুক এই পচা শামুকের জন্য, এই গোবর মার্কা লোকের পিছনে তার জীবনটা নষ্ট করছে। আমি এটা বলবো, কারণ সে কিন্তু ভালো একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমাদের দেশের অনেক ভালো একটা ইউনিভার্সিটি, পাবলিক, সেখানে থেকে পড়াশোনা করে সে এত বোকা কীভাবে হয় আমি এটাই বুঝলাম না। প্র্যাকটিক্যাল হলো না কেন, সে এটাই আমি বুঝলাম না। আর তার মা আছে, বাবা আছে, অনেক মেয়ে আছে যাদের ফ্যামিলির সাপোর্ট থাকে না, বাবা থাকে না হয়তো, বা সেই কারণে মাও পারে না সেই মেয়েটাকে সেইভাবে সাপোর্ট করতে এই সিচুয়েশনে। কিন্তু মেয়েটার দেখেন মা আছে, বাবা আছে, সবাই আছে, মেয়েটা কিন্তু চাকরিও করছে শুনলাম। এতে তার এরকম একটা লোকের জন্য, এরকম একটা লাফাঙ্গারের জন্য তার জীবনটা সে শেষ করে দিল। তার কিন্তু সুযোগও ছিল যে সে ইচ্ছা করলে নতুনভাবে তার জীবনটা নতুন কাউকে খুঁজে নিতে পারত, সমস্যা ছিল না। দেখেন, একজন পুরুষ মানুষ কখনো একজন মায়ের দায়িত্ব পালন করতে পারবে না। একজন পুরুষ কখনো সে একা থাকবে না, তার কিন্তু মহিলা একজন লাগবেই। কিন্তু সেই মহিলা কিন্তু ওই সন্তানটাকে কখনো, যতই হোক, এক গাছের ছাল আরেক গাছে লাগে না, আমার মা এই কথাটা বলে। এটাই আসলে দিন শেষে এটা বাস্তবতা, মানে এটা আমি বলবো না, মানে এটাই আসলে সমীকরণ, সূত্র। রেয়ার কেস আছে, সেটা রেয়ার কেস, ব্যতিক্রম। এই যে কিন্তু মায়ের মা বাবা না থাকলেও কিন্তু হয়ে যায়, কিন্তু মা না থাকলে কিন্তু হয় না। তো এটা মেয়েটা বুঝলো না, বাচ্চাটাকে অকুল পাথারে ফেলে চলে গেল। বাচ্চাটা এখন এইখানে একটা ধাক্কা খাবে, ওইখানে ধাক্কা খাবে। তো আমি আসলে আমার ব্লগ যদি কোনো আপুরা দেখে থাকেন, তাদেরকে বলবো যে আপনার মেয়েদেরকে এভাবে তৈরি করবেন, আর আপনারাও নিজেদেরকে এভাবে মোটিভেট করবেন। এখন আমাদের সমাজের নারীরা অনেক ম্যাচিউর, অনেক আগায় গেছে। তো এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটতেছে, যদিও কষ্ট হয়, কিন্তু যার সুযোগ আছে সে কেন এই কাজটা করবে? আপনারা দেখবেন আমাদের দেশের যে আইন, ওই ছেলের কিছুই হবে না। ওই ছেলে দেখবেন কিছুদিন হয়তো বা গা ঢাকা দিবে, কিছুদিন চুপ থাকবে, তারপরে সে সব স্বাভাবিকভাবে করতে থাকবে। এটাই হচ্ছে বাস্তবতা, রিয়েলিটি। তো সবাই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর হাইপ করে দিবেন আমার ভিডিওটা, এই আর কি। আর আগামী পর্বে আমি আবার ইউটিউবের এই ভুলগুলো নিয়ে আলোচনা করব, যদি আপনারা চান। এই যে বেলেরটা উঠানো হয়ে গেছে, বেলটা ভালোই ছিল। তো সবাইকে আসলে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, যারা যে কয়জনই আমার ভিডিও দেখেন, আপনাদের জন্যই আমি ভিডিও মেক করব। আর একটু সাপোর্ট করবেন, তাহলে অনেক উপকার হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।